হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হলো সোমবার। দেখুন সকাল সকাল দেখাচ্ছি গাছ কাটা। হ্যাঁ, আজকে গাছ কাটা হয়েছিল আমাদের বাড়িতে, তার জন্য এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট, রুটি আর চা। যে কপি আনতে, কপি নিয়ে আসবো দুটো। আর বিকালে যেহেতু দোকানপাট বন্ধ হয়ে যাবে, 4:30 থেকে ওর টিউশন, আজকে থেকে আরেক ডিউটি শুরু। তো এই যে রান্নাবান্না শেষ হয়নি। রাজমার ডাল করেছি আজকে। অনেকগুলো অমিত যখন আসছিল তখন, এবার ফার্স্ট যখন আমরা আর কি এই ঘরে রান্না শুরু করেছিলাম তখনই আর কি 1/2 কিলোর মতো রাজমা কিনেছিল। যেহেতু রাজমার ডালটা আমি পছন্দ করি না, একদমই পছন্দ করি না। দেন আমি কি করছিলাম, এটাকে শুকিয়ে রেখে দিলাম, পচে যাবে বলে শুকিয়ে। তখন তো খাকা রৌদ্র ছিল, এখন নাহলে 2 দিন থেকে বৃষ্টি, তো শুকিয়ে রেখেছিলাম। তো ওইটাকে আর কি আজকে ভিজিয়ে বানালাম। কালকে রাতে ভিজিয়ে দিদাকে বলেছিলাম যে এটা আমার না এটা ছুলতে বহুত, আর এটা এমনিতেও পাওয়া যায়, ছোলাটাও দোকানে পাওয়া যায়, কিন্তু আমি এটা ভালো পাই না, তার জন্য। আর মামামকে এখন স্নান করালাম, তার হুটোপাটা করে রান্না করছি। আজকে আবার ও 4:30 থেকে ওর টিউশন আছে, স্কুল নেই। স্কুল আজকে কিসের জন্য বন্ধ, মানে একজন জন্মতিথি নাকি। আর এখন ডাস্টবিনও নিয়ে গেল। আর আমার এখনও গরদোর ঝাড়ু দেওয়া রয়েছে। আর সকালবেলাতে গরুর মুছেছিলাম, গাছ কাটা হয়েছে এই যে করে, তোমাদেরকে দেখাবো আমি। ওই গাছগুলোর গুঁড়োগুলো টিনে ফেলেছে, তো গাছগুলো টিনের সব গুঁড়োগুলো ঘরে, তো আবার মুছতে হবে। রাস্তায় গিয়েছিলাম, মানে একা বলে না, মানুষ একা সত্যি অবস্থা খারাপ। তো এখন একটা শুধু ডাল হয়েছে, আর হয়নি, তরকারি হয়নি। তরকারি হচ্ছে, সব কিছু মিশিয়ে একটা তরকারি। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তারপরে তিতা করলা ভাজবো। শেষ, পুজো দেওয়া কমপ্লিট করলাম। ওই যে মামামের খাওয়া কমপ্লিট হলো। আর আমার ঘরে, মামাম ঘরে থাকলে টিভির জন্য মাথা সারাদিন সত্যি ধরে যায় আমার। আর ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে, 1টার দিকে ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে ঘর দুয়ার মুছে এখন আমার নাইটিটা ধুয়ে দেবো। ধুয়ে তারপরে দিকে করবো, কী বলে এটাকে, ভাত খাবো। ভাত খেয়ে তো অল্প একটু রেস্ট করে আবার ওকে নিয়ে যেতে হবে টিউশনে। তো স্নান করে এসছি না, লাগে না যে আমার স্নান করে এসছি, লাগে মানে আবার স্নান করতে পারবো এই অবস্থা। আজকে কিছু কাজবাজ শেয়ার করতে পারবো না, কাজবাজ শেয়ার করতে হুটোপাটা। আর আমি একটা ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আজকে যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি। অনেক বড় সিদ্ধান্ত এটাই হলো যে এখন থেকে ভেবেছি সানডেতে ব্লগ দেবো না। শিলং থাকতো আমার সানডে, আমি আগেও বলেছিলাম সানডে ব্লগ দেওয়াটা আমার জন্য খুব একটা, আমার কেন সবেই দেবে, সানডেতে কাজ বেশি। এখন তোমরা বলবে এখানে আমার সানডেতে কী কাজ, না এখানেও সানডেতে অনেক কাজ থাকে, বাবা ঘরে থাকে যেহেতু। আর সানডেতে আমরা যেমন দিদি আমরা সব একসাথে খাই। সবসময় দিদির আসা হয় না, দিদি যেহেতু অন্য জায়গায় থাকে, মানে থাকে যেহেতু এক বাড়িতে তো থাকে না, আমি যেহেতু এক বাড়িতে থাকি, তো সবসময় আর কি। তো ওই জন্য সানডেতে আর ভিডিও দেওয়া হবে না, তার জন্য হয়ও না, বড় উঠে, তার জন্য বলেছিলাম। তো বেগুন তিতা করলা ভাজা, আর ঘর পুরো অন্ধকার, ওই যে মেঘ। এখানে হলো ডাল, এটা রাজমার ডাল। দাঁড়া দেখাই তোমাদেরকে, লাইটটা জ্বালাই দাঁড়া বন্ধুরা। এই যে রাজমার ডাল বানিয়েছি, এখন নিরামিষ তো মাছের মাথাও তখন দেবো না। এই যে এটা হলো সব দিয়ে একটা তরকারি, আর যে ভাজা। দেখতে লাগবে না বলে কান্না করছে শুয়ে শুধু ঘরে থাকলে শুধু টিভি আর টিভি এটাই, কান্না করুক। সবসময় টিভি দেখা ভালো নাকি? হ্যাঁ, ওই যে এটা হলো মামামের কি টিউশন মিস, ও নিজেও কলেজে পড়ে। আর 7:30টার সময় নিয়ে আসবো। আর আজকের ওয়েদারটা বেশ ভালো না, এখন শোয়াও হয়নি, আজকে কাজ করতে করতে একটু অবেলা হয়ে গেছে, শোয়াও হয়নি। তো যার সাথে গেছিলাম এটা পাশের বাড়ি বৌদি। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:10 বাজে। তো মামামকে আনতে যাবো, টিউশন দিয়ে এসেছি 4:30টার দিকে। তো এসে এই যে ঠাকুরও দিইনি, এসে পুজো দেব, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর মামামকেও নিয়েও আসবো। আর যদি দেখি সবজি যদি পাই, যেহেতু ও যেখানে যে গল্লিতে আর কি টিউশন যায়, সামনেই আর কি সন্ধ্যার বাজারটা বসে, মাছ উছ সব কিছুই। আজকে তো নিরামিষ, মাছ উছ না, মানে সবজি যদি পাই নিয়ে আসবো। তো এই যে এখন বানাচ্ছি চা। আমি মা দিদা চা খাবার, মামামকে দুধ দেবো, আর কথা বলছি বোরের সাথে। এখন পড়াতে বসলাম। আর যেহেতু মিস
টিউশন মিসও হোমওয়ার্ক দিল। আর স্কুলের তো আজকে ছিল না, স্কুল বন্ধ ছিল আজকে। আজকে সব আমাদের এদিকে সব স্কুলই বন্ধ ছিল, সব ছিল কিনা আমি জানি না। তো টিউশন মিসে হোমওয়ার্ক দিল, এগুলো করছে। আবার কালকে তো মর্নিংয়ে স্কুল, সব কিছু। ম্যাথস না মামা? নেক্সটটা করো। 9টা বাজে 10 মিনিট বাকি। রান্না করে কি রান্না করে, দুপুরে রান্না আছে, এখন আর কিছু রান্না করতে হবেও না। আর দেখুন চুলগুলো অবস্থা পুরো অয়েলি না, কারণ আমার মাথা খুব বেশি ঘামে তার জন্য। আর শ্যাম্পু কিন্তু দেওয়া কালকে, পরশু দিন বুঝে না, কালকে বলে দিয়েছিলাম, কারণ ডেলি শ্যাম্পু দিলে তো যাও চুল আছে তাও পড়ে যাবে। কী যে করবো জানি না। আর শুধু মাথা ঘামছে, চুল ছেড়েও তো রাখতে পারছি না। আর এদিকে মামাম পড়ছে, তো রান্না করে গিয়ে কিছু মানে রান্না করব কি, ওই ভাত করব, আর কিছু না। আর আজকের ভিডিওতে আমি কিছু কাজবাজ শেয়ার করতে পারিনি, কারণ সারাটা দিন দৌড়ঝাঁপের মধ্যে যায়, তো ওই মোবাইল স্ট্যান্ড লাগে যে কাজবাজ শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে না। আর আজকে মেয়ে আমার টিউশন পড়ে আসলো। কীরকম লাগলো মিস? ভালো? হ্যাঁ, গুড। হ্যাঁ। তো কি হলো, এটার কাছে পড়া যাবে তো, এই মিসটার কাছে? হ্যাঁ, কিউট আছে, ভালো আছে। হ্যাঁ, বাট অ্যাংরি হইলে তো গেছে, তাইলে মিস তো অ্যাংরি হইবই। অ্যাংরি হইলে তো কি স্টিকি ভাঙি দিই। হ্যাঁ হ্যাঁ, স্টিকি ভাঙি। হ্যাঁ, ভালো তো, অ্যাংরি তো হইতে লাগো, মাম্মাও তো অ্যাংরি হই, সবাই তো অ্যাংরি না হলে চলে। স্টিকি ভাঙি দেয়। অতিরিক্ত অ্যাংরি ভালো না, অতিরিক্ত আবার ইও ভালো, সব কিছু বেশি বলে না। মামা ওই যখন ওই গার্লটার নাম যাচ্ছিল যে এরকম ধরে না। হ্যাঁ হ্যাঁ, ওই লোক কথা কইতাছিল না, বাংসে না, যে বাংসে স্টিকটা ওই ভয় পাইছে। হ্যাঁ, আমি ভয় পাইছি না, আমি জাস্ট কি কই লেখিয়া বলে না। আমার একটা টেনশন ছিল, কারণ মামাম যেহেতু আগে টিউশন পড়েছে, সেটা হলো মামামের স্কুলের মিস ছিল আর কি, ক্লাসের। আর আমি দিও নি টিউশনে, আমি শুধু গত বছর টিউশনে দিয়েছিলাম, কারণ মানে প্রথম না বুকগুলো দেখে ভয় পেয়ে গেছিলাম। আর যেহেতু ঘরের কাজবাজও থাকে, দেখবে পারা যায় না সন্ধ্যার পরে। এখন যেহেতু সন্ধ্যার পরে তো আমার কাজবাজ কম আছে, কিন্তু তখন তো ছিল, শিলংয়ে থাকতে সন্ধ্যার পরে আমাদের রান্না ছিল। দেন আমি আর মানে টিউশন অমিতকে বলেছিলাম যে দিয়ে দেবো, অমিত বলছেন হ্যাঁ দিয়ে দেওয়া হয়ে গেছিলো। আর ওর এমনিতে যে ছোটো ক্লাসগুলো তার দেওয়া হয়নি। আর এত ছোটো ক্লাসে কি টিউশন দেবো, বিয়ের আগে নিজেই আমি টিউশন করেছি। আর এখন ছোটো ক্লাসের, এখনও যে আমি নিজেই পড়াতে পারতাম, কিন্তু তখন দেখো সব কিছু সামলাতে হচ্ছে, বাজার হাট সব কিছু, মানে বুঝতেই, মানে যারা আমার ব্লগ দেখো, আমার ভিউয়ার্স, তারা বুঝতেই পারবে একটা সংসারের অনেক কিছু থাকে, সব কিছু সামলাতে হচ্ছে। তো ও তো ওখানে থাকে, ও কী করে বা করবে। আর ও যদি এখানে চলে আসে, তাহলে আমাদের সংসার চলবে কি করে, ওইটাই তো। আর ও যদি এসে সব কিছু করতে যায়, যা মাসের পর মাস যদি মানে ছুটি করে যায়, তাহলে কীভাবে হবে, সব কিছুই। ওরও তো ওখানে কষ্ট হচ্ছে, একা রান্নাবান্না করে খাচ্ছে। সো তার জন্য তো দেখি যতটুকু আমার, এগুলোতে কোনো ইয়ে নেই, আমি শিলংয়ে এগুলো সব কিছু সামলেছি, এগুলো কোনো মনে করি না আমি যে এগুলো স্বাভাবিক সংসার, দুজনের তো ইয়ে করতে হয়। আজকাল দেখবে মেয়ে লোকরাও কিন্তু বসে খায় না, আমি তো অ্যাটলিস্ট হাউস ওয়াইফ হয়ে এখানে আছি, তো এটা তো পরের ভাবনা। আর কথা বলছি না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি কিছু কাজ বা শেয়ারও তো করিনি, ভিডিওটা একদম মানে কি বলবো আর।